আজ পবিত্র রামনবমী, তাই সকাল সকাল উঠে বাগানের সমস্ত ফুল তুলে এনে আমি মা দুর্গাকে কত সুন্দর করে সাজিয়েছি। দেখুন এই ফটোগুলো দিয়ে সাজিয়েছি। আর এভাবে এই পুজো করেছি। পুজো করার পরে একটু রামনবমী ছিল, তাই চলে গেছিলাম একটু আমাদের পাশে একটা সাই মন্দির আছে, সাই বাবার মন্দির, সেই সাই বাবার মন্দিরে একটু চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা ঠাকুরকে একটু দর্শন করলাম। তারপরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। খাওয়া দাওয়া করে দেখুন কত লোক আসে এখানে, মানে দুপুর এত রোদ এত গরম, তবুও লোকের আসার নেই, শেষ নেই। এর মধ্যেও লোকেরা আসছে, খাচ্ছে। হয়েছিল পোলাও, বাসন্তী পোলাও মতন হয়েছিল, আর সবজি দিয়ে একটা ডাল হয়েছিল, আর চাটনি হয়েছিল, আর মুগ ডাল দিয়ে একটা শাক হয়েছিল। বেশ ভালো হয়েছিল খেতে। মন্দিরের খাওয়া তো খুব ভালো হবেই, জানা কথা। প্রচুর লোক খায় এখানে। কীর্তন হয়, একদম অষ্টপ্রহর কীর্তন হয়। আর এই কীর্তনের জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি আর আমার পাশের বাড়ি সীমা বৌদি, যার কথা বলি, আমরা দুজন গেছিলাম। দুজনেই দুপুরবেলায় হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তাই বিকেলবেলায় দেখুন এই যে আমাদের এখানে সবাই জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে। যদিও আমাদের বাড়িতে কেউ বেটা ছেলে ছিল না, তাই আমি লাগাতে পারিনি একা একা। আর সন্ধ্যেবেলা এই যে ক্লিপসগুলো, ফটোগুলো, সেগুলো আমার মা তুলেছে। কারণ আমার মা ছেলেকে নিয়ে, আর মা গেছিল বোনের বাড়িতে, তো ছেলেকে আর আমার বোনের ছেলেদের নিয়ে ওদিন গেছিল এক্সপ্ল্যানেডে গিয়ে ওখানে মোমো খেয়েছে, তারপর ঘুরেছে, ঘোরার পর সিনেমা দেখেছে, তারপর অনেক এনজয় করেছে আমার ছেলেটা। আমি তো সব পারি না, তাই আমার বোনের কল্যাণে এগুলো ও সিনেমা দেখেছে। নাহলে আমি কোনোদিনও এক্সপ্ল্যানেডে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাই ও অনেক এনজয় করলো, দেখে আমারও খুব খুশি লাগলো। আমি তো কিছু করতে পারছি না। তাই যাই হোক, সন্ধেবেলায় আমি আবার ঠাকুরকে একটু পুজো দিলাম। পুজো দিয়ে লুচি তরকারি এসব সাজিয়ে, সব কিছু করে সাজিয়ে দিলাম। তারপরে নিজেও খেলাম, আর একটু প্রসাদ বিতরণও করলাম। সব কিছু করে এভাবে দিনটি কাটলো আমার আজকের। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।